সিনেমা হলের রূপালী পর্দা হোক কিংবা রাজনীতির ময়দান, দেব যেখানেই থাকেন তাকে নিয়ে চর্চা চলতেই থাকে। কিন্তু নতুন বছরের শুরুতেই এমন এক খবর সামনে এলো যা শুনে রীতিমতো চমকে গিয়েছেন তার অনুরাগীরা। ব্যস্ত শুটিং শিডিউল আর রাজনৈতিক কর্মসূচির মাঝেই এবার এক অদ্ভুত আইনি জটিলতার মুখে পড়েছেন টলিউডের এই সুপারস্টার। আনন্দ আর সাফল্যের খবরের বদলে হঠাৎ করেই শিরোনামে উঠে এলো এক বিশেষ তলবের খবর, যা নিয়ে এখন তোলপাড় গোটা রাজ্য। তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে এবার হাজিরা দিতে হচ্ছে এসআইআর শুনানিতে, আর এই খবরটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর গুঞ্জন। জানা গিয়েছে দেবের এলাকার কাউন্সিলর মারফত এই খবর নিশ্চিত করা হয়েছে এবং দেবের পাশাপাশি তার পরিবারের আরও 3 সদস্যকেও এই শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই তলব? সূত্রের খবর বলছে দেবের আবাসন আর বানাতে ইতিমধ্যেই নোটিশ পৌঁছে গিয়েছে এবং জানা যাচ্ছে যে ভোটার তালিকার ফর্মের নিচের অংশে 2002 সালের লিঙ্ক সংক্রান্ত তথ্য দেওয়ার যে জায়গাটি থাকে সেটি যথাযথভাবে পূরণ করা হয়নি। শুধু দেবই নন, ওই আবাসনের আরও অনেক বাসিন্দার নামও নাকি খসড়া তালিকায় নেই এবং একই কারণে তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে আজই এই একই শুনানিতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি খেলার কারণে উপস্থিত হতে পারেননি। তবে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং লাবণী সরকার নির্ধারিত সময়েই এই শুনানিতে হাজিরা দিয়েছেন। দেবের এই হয়রানি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তিনি একে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্যায় হয়রানি বলে উল্লেখ করেছেন। কুণাল ঘোষের মতে দেব বাংলার গর্ব এবং 3 বারের সফল সাংসদ হওয়া সত্ত্বেও তাকে এভাবে তলব করা মেনে নেওয়া যায় না। তিনি দেবকে পরামর্শ দিয়েছেন যে এবার যেন দেব একদম ঢাকঢোল পিটিয়ে শুনানিতে হাজির হন, যাতে যারা ডেকেছে তারাই সেই বিপুল ভিড় সামলাতেই হিমশিম খেয়ে যায়। এখন দেখার বিষয় এই আইনি জট কাটিয়ে অভিনেতা দেব এবং তার পরিবার কবে এই শুনানিতে অংশ নেন এবং শেষ পর্যন্ত কি ঘটে। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।